আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁওয়ে সহকর্মী জুবায়ের সানি আছে, তার কাছে চলে যেতে চাই। সানি, ফিলিং স্টেশনে আজকে কি চিত্র দেখছেন? যানবাহনের চাপ বা ভিড় কতটা রয়েছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি নিকুঞ্জ যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে, এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির দীর্ঘ লাইন তেল নেওয়ার জন্য, এবং যে প্রতিবেদনটিতেও দেখাচ্ছিলাম যে সেখানে কিন্তু প্রতিটি পাম্পে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল নিতে যে গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। এই যে নিকুঞ্জর যে পেট্রোল পাম্পটিতে আমি রয়েছি, এখান থেকে বনানী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি গাড়ির লাইন রয়েছে তেল নেওয়ার জন্য, এবং যারা সকাল 6টায় দাঁড়িয়েছেন তারা কিন্তু দুপুর 12টা 1টার দিকে তারা তেল পেয়েছেন। এবং নির্দিষ্ট যদি বলা যায় যে বেশিরভাগ পাম্পেই তেলের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে অনেকগুলো পাম্পই আমরা দেখেছি যেখানে আসলে তেল পাওয়া যাচ্ছে না। এই যে দাম বাড়তে পারে এমন গুজবে অতিরিক্ত তেল কেনার কারণে এমন সংকটের তৈরি হচ্ছে বলে যেটি পাম্প মালিকরা বলছেন, এবং তারা বলছেন যে তেলের সরবরাহ ঠিক রাখতে ডিপো থেকে আসলে নিয়মিত যে পরিমাণ মতো তেল সেটি সরবরাহ করতে হবে, তাহলে কিন্তু এই সংকট অনেকটাই কেটে যাবে। কিন্তু গত কয়েকদিনের যে চিত্র, সেই চিত্র একদমই বদলায়নি। এখনও কিন্তু তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। তো এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য। তেজগাঁও থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।